আজকে আওয়ামী লীগের যে অপরাধ হয়েছে, যে অপরাধ করেছে, তার তো বিচার করতে হবে আপনাকে। আপনি তো তার বিচারটা করে না করে আপনি যদি মনে করেন যে আপনি দেশকে ঠিক করতে পারবেন, এটা আপনি করতে পারবেন না। আগে কি আমরা কোনো কথা বলতে পারেছি বলুন? আমি তো ঘরে বন্দি ছিলাম, আমাকে তো মেরে ফেলার জন্য বহু চেষ্টা হয়েছিল। আওয়ামী লীগের নিষিদ্ধের একটা বক্তব্য আসছে, সেখানে জামাত এবং বিএনপি চাচ্ছে না নিষিদ্ধ, এটা আসলে কেন? জামাত এবং বিএনপি নিষিদ্ধ করতে চাচ্ছে না, এটাকে আমি মনে করি ভুল, কিন্তু সেটা ভিন্ন কোশ্চেন। আমার পজিশনটা ভিন্ন। এই গণঅভ্যুত্থান হওয়ার পরপরই আমাদের উচিত ছিল যে নেলসন ম্যান্ডেলার মতন একটা ট্রুথ এবং জাস্টিস কমিশন করা। ফলে এই একই আলোকে আমি চেয়েছি, বারবারই বলেছি যে আমাদের একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল দরকার। মানে যাতে কী করতে পারি, আমাদের যে ক্ষতটা তৈরি হয়েছে, যে সমাজের যে বিভেদটা তৈরি হয়েছে, এটার জন্য আমরা একটা মীমাংসা করতে পারি। ঠিক আছে? তো সেটা তো আমার কথা কেউ শুনলো না। আপনি যখন এটা যখন শুনেন নাই, তারপর আপনি বলতেছেন যে আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন। আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা উচিত, সেটা ভিন্ন অর্থে। কারণ জার্মানি থেকে নাৎসি পার্টিকে আসে, নিষিদ্ধ হয়নি। কু ক্লাস ক্ল্যান কি আসে, এটাকে নিষিদ্ধ করা হয়নি। তো ঠিক আছে, এরা কি জামাতে ইসলামীকে আপনি নিষিদ্ধ করেন নাই? তো জামাত ইসলামী নিষিদ্ধ করতে পারছেন, কু ক্লাস ক্ল্যানকে নিষিদ্ধ করতে পারতেছেন, আপনি কি বলে মানে নাৎসি জার্মানির হিটলারের দলকে নিষিদ্ধ করতে পারছেন, মুসলিনের দলকে নিষিদ্ধ করতে পারছেন, তো আওয়ামী লীগকে করতে পারবেন না কি জন্য? এটা তো অযৌক্তিক কথা। কিন্তু আওয়ামী লীগকে যদি আপনি বিমূর্তভাবে নিষিদ্ধ করেন, মানে কোনো প্রকার সামাজিক প্রক্রিয়া ছাড়া, এটা ক্ষতিকর হবে। এখানে হলো অন্যদের সঙ্গে আমার পার্থক্য, এমনকি জামাতের সঙ্গে আমার পার্থক্য। যে কারণে আমি রিকনসিলিয়েশনের পক্ষে। মানে একটা ক্ষত তৈরি হয়েছে সমাজে, একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। ফলে সেখানে আওয়ামী লীগের অনেক সদস্য, অনেক নেতা খুনি, অনেক নেতা অপরাধী। ফলে এর বিচার তো হতে হবে, এর বিচারটা যেমন দরকার, অন্যদিকে নিরীহ আওয়ামী লীগের যেসব কর্মীরা আছে, তাকে তো সমাজে আপনাকে অন্তর্ভুক্ত করতে হবে। সে তো কোনো অপরাধ করেনি, তার নেতা অপরাধ করতে পারে। এখন তার নেতার জন্য তো তাকে আপনি দোষী করতে পারবেন না। তাহলে তাকে আপনি কি করে সমাজে পুনর্বাসিত করবেন? তার তো একটা নীতি আপনার থাকা দরকার, তার তো একটা প্রক্রিয়া আপনার থাকা দরকার। তাহলে এই সরকারকে বারবার বলা সত্ত্বেও তারা এখনও পর্যন্ত রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিল জাতীয় বা নেলসন ম্যান্ডেলার মতো ট্রুথ অ্যান্ড জাস্টিস কমিশন জাতীয় কিছুই তারা তৈরি করেন না। এগুলো হচ্ছে সরকারের সীমাবদ্ধতা। এবং একই সঙ্গে আমি মনে করি জামাতে ইসলামী এবং বিএনপি যে তাকে দিয়ে নিষিদ্ধ করতে চায় না, এটা ভুল পদ্ধতি। কারণ আপনি পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চান এবং আপনি এক ধরনের সুবিধাবাদী আচরণ করছেন, যে বাংলাদেশের যে সংস্কারটুকু দরকার, সামাজিক যে সংস্কার দরকার, রাজনৈতিক যে সংস্কার দরকার, চেতনাগত যে সংস্কার দরকার, এটা আপনি করতে চাইছেন না। ফলে এটা একটা সস্তা রাজনীতি। এই সস্তা রাজনীতিকে আমি সমর্থন করি না, আমি বিরোধী। অন্যদিকে আবার আওয়ামী লীগ একটা শক্ত অবস্থানে আছে বা বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, অনুশোচনা প্রকাশ করছেন না বা পাপবোধ নেই, তাদের প্রতি আপনার কোনো বার্তা? আমি যেহেতু জনগণের জন্য বার্তা দিই, যখন আমি দেখি যে আপনি এই দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অবিচার করছেন, কেমন একটা গণ অভ্যুত্থান করলাম, আপনি গণ অভ্যুত্থানের মধ্যে পুরনো সমস্ত আপনার ঔপনিবেশিক আইন তো বাতিল হয়ে যাওয়ার কথা। আপনি সেই ব্রিটিশ আমলের আইন, রাষ্ট্রদ্রোহ আইন দিয়ে আপনি সনাতন ধর্মাবলম্বীদের একজন সাধুকে আপনি গ্রেফতার করেছেন। এটা তো আপনি করতে পারেন না। এটা তো গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা তো করতে পারেন না আপনি। তো সেই কথা আমি বলেছি। ফলে আমি হলাম একজন বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে আমার যে কথাগুলো বলার, সেটা আমি সবসময় বলে যাব। আবার ঠিক তেমনি আজকে আওয়ামী লীগের যে অপরাধ হয়েছে, যে অপরাধ করেছে, তার তো বিচার করতে হবে আপনাকে। আপনি তো তার বিচারটা করে না করে আপনি যদি মনে করেন যে আপনি দেশকে ঠিক করতে পারবেন, এটা আপনি করতে পারবেন না। দ্বিতীয়ত, ভূরাজনৈতিকভাবে এটা অত্যন্ত বিপজ্জনক যে আপনি খুনিদেরকে ভারত আশ্রয় দিয়েছে, খুনিদেরকে ভারত আশ্রয় দিয়েছে। এরা খুনি, শেখ হাসিনা থেকে আরম্ভ করে পড়তে কিন্তু খুনি। ফলে সে খুনিদের তো ফেরত দিতে হবে বাংলাদেশে। এখন যেহেতু ভারত আপনাকে ফেরত দিতে চাইছে না বা দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, ফলে আপনার বিরুদ্ধে সে রাষ্ট্রীয়ভাবে কোনো কথা বলছে না বটে, কিন্তু একটা প্রোপাগান্ডা মেশিন আপনার বিরুদ্ধে সে আপনার হাজির করছে এবং আপনাকে একটা আগ্রাসনের মুখে আপনাকে ঠেকে দিচ্ছে, আপনাকে একটা উস্কানি দিচ্ছে। সেই উস্কানির মুখে আপনি কিন্তু পা দিচ্ছেন। সেই উস্কানিটা কি? আপনি সনাতন ধর্মাবলম্বীদের, তাদের যে একজন প্রিয় নেতা, তাকে আপনি গ্রেফতার করেছেন। উস্কানিটা কে দিয়েছিল? ভারত দিয়েছিল। আপনি তো সে ফাঁদে পা দিয়েছেন।
সে ফাঁদে পা দিয়ে আচ্ছা সারা বিশ্বে কী করেছেন, বাংলাদেশকে আপনি হেয় করেছেন, ছোট করেছেন, যে এখানে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এখানে তাদের কোনো নিরাপদ নয়। এই যে আপনি কাজটা আপনি করলেন, এটা কি ভালো কাজ করলেন? এখান থেকে উচিত ছিল সংখ্যালঘুদের সঙ্গে বসে, বা আমাদের সনাতন ধর্মাবলম্বী তারা কি দেশের নাগরিক না, তাদের সঙ্গে বসে তো আপনি আলোচনা করবেন সমস্যাটা কী করে সংকটটা মিলবে। তারা যে 8 দফা দিয়েছে, এটার মধ্যে কী এমন দফা আছে যেটা আপনি রাষ্ট্রদ্রোহী? তারা তো সমস্ত একটা তো রাজনৈতিক দাবি দেয় না। 8 দফার মধ্যে একটা রাজনৈতিক দাবি আছে। এটা খুবই পরিষ্কার। আপনি একটা গণ অভ্যুত্থান করেছেন, আপনি একটা নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি তৈরি করেছেন। আগে তো এই দাবি করতে পারলে তো আপনি গুলি করতে রে ভাই। আগে কি আমরা কোনো কথা বলতে পারিছি বলুন? আমি তো ঘরে বন্দি ছিলাম, আমাকে তো মেরে ফেলার জন্য বহু চেষ্টা হয়েছিল, আমরা কি কথা বলতে পেরেছি? তো যখন আপনি কথা বলবার সুযোগ পেয়েছে, তারা কথা বলছে, এটা কি দোষ হয়েছে, কি অপরাধ হয়েছে, কি অপরাধ করছে তারা? আমি তাদের মধ্যে যদি কোনো একটা সুনির্দিষ্টভাবে বলতে পারেন যে এই লোকটি একটা সন্ত্রাস করেছে, এই লোকটি একটা কী বলে খারাপ কাজ করেছে, আইনের দিকে গ্রেফতার করেন, সমস্যা নেই।